আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আপনারা সকলেই জানেন, প্রতিনিয়ত ইসলামিক শরিয়ত ভিত্তিক মসলা মাসাইল কিছু শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে আমি উপস্থিত হই। তাই আজকেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, লজ্জা নয়, জানতে হবে। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এ আবার কেমন প্রশ্ন, এ আবার কেমন ভিডিও। কিন্তু না, ইসলাম একটা প্র্যাকটিক্যাল, ইসলাম পরিপূর্ণতা। ইসলামকে জানতে হবে, শিখতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা লজিক আছে। সেই হিসাবে আপনার আমার প্রত্যেকটা পুরুষ এবং নারী উভয়েরই এই রোগে আক্রান্ত হতে হয়, যেটি হলো স্বপ্নদোষ। এই স্বপ্নদোষ কেন হয় এবং এই স্বপ্নদোষ থেকে বাঁচার উপায় কি আছে? হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, লজ্জা নয়, জানতে হবে। অবশ্যই জানা দরকার। এই রোগে অনেক পুরুষ, অনেক নারী আক্রান্ত হয়ে থাকে, এই রোগে ভুগতে থাকে। তাই আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটি কথা বলবো, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যেনারা আগে থাকতে সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার অন্য একটি ভিডিওতে এক ভাই সৌদি আরব থেকে উনি কমেন্ট করেছেন, আমার কাছে প্রশ্ন করেছেন যে হুজুর, স্বপ্নদোষ কেন হয় এবং এই স্বপ্নদোষ থেকে আমি বাঁচব কি করে? সম্মানিত ভাই, আপনাকে আমি বলি, আমি কোনো হুজুর নয়, আমি কোনো আলেম নয়, আমি একজন সাধারণ মানুষ। কিছু ইসলামিক জ্ঞান চর্চা করি, যেগুলো জানতে পারি সেগুলো আপনাদের কাছে ভিডিও আকারে শেয়ার করি। কারণ ইসলামকে জানতে হবে, শিখতে হবে। তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নরনারীর জন্য ইলিম শিক্ষা করা ফরজ আল্লাহ করেছেন। তাই আমাদেরকে অবশ্যই ইসলামিক শরিয়ত ভিত্তিক মসলা মাসাইল জানতে হবে, শিখতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো রকম আলেম নই, আমি একজন সাধারণ মানুষ, আপনারই একজন ছোট ভাই। তাই আমার কাছে অবশ্যই আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে আপনি লিখুন। আপনার ওই প্রশ্ন বা আপনার জানার ইচ্ছাটা আমি ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মূল বিষয়ে আমরা চলে আসি। স্বপ্নদোষ এই রোগে প্রত্যেকটা নর এবং নারী উভয়েই ভুক্তভোগী। এটা কেন হয়, এর কারণ কি? কোনো তো একটা রিজন আছে। এবং এই স্বপ্নদোষ থেকে বাঁচবো কিভাবে? হ্যাঁ, অবশ্যই এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তাই আমি একান্তভাবে অনুরোধ করব, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনাকে ভালো লেগে থাকে, যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিক্ষা নিতে পারেন, তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন।
তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের স্বপ্নদোষ যে কারণে হয়, দেখুন, স্বপ্ন তিন ধরনের। একটা হচ্ছে ভালো স্বপ্ন, যেটা আল্লাহর তরফ থেকে হয়, এটা সত্য হয়। আর একটা হচ্ছে খারাপ স্বপ্ন, যেটা শয়তানের তরফ থেকে হয়। যখনই কোনো খারাপ স্বপ্ন দেখবেন, তখন বাঁদিকে তিনবার থুতু ফেলবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আর একটা স্বপ্ন হয়, যেটা আপনি সারাদিন যে কাজ করেন সেটা রাত্রে ঘুমের অবস্থায় বাস্তবায়িত হয়। আমাদের শরীরের মধ্যে আমরা যখন বিছানায় ঘুমিয়ে পড়ি, তখন আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে পড়ে, কিন্তু দুটো জিনিস তারা ঘুমোয় না। সেটা এক নম্বর হলো আপনার ব্রেন, মস্তিষ্ক, এটা কোনোদিন কোনোভাবে ঘুমায় না। আর একটা জিনিস হলো আমাদের শরীরের খুবই অমূল্য জিনিস, সেটা হচ্ছে হরমোন, যেটাকে বীর্য বলা হয়। এই দুটো জিনিস কখনোই ঘুমায় না। তাই যখন আমরা বিছানায় ঘুমিয়ে পড়ি, আপনি সারাদিন কোনো রকম যদি পর্নোগ্রাফি দেখেন, সারাদিন যদি কোনো ব্লু ফিল্ম দেখেন, সারাদিনের মধ্যে যদি কোনো খারাপ আচরণ করেন বা কোনো ফালতু ভিডিও দেখেন, বাজে ভিডিও দেখেন, সেইগুলো আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আর ওই হরমোন মাথার মধ্যে এসে ঘুরপাক খেতে থাকে। আপনাকে স্বপ্নের মধ্যে কোনো একটা মহিলা এসে গেলে ভালো হয়, কোনো একটা পুরুষ এসে গেলে ভালো হয়, তার সঙ্গে যৌন মিলনে আবদ্ধ হব, এই রকম একটা স্বপ্নের মধ্যে আপনার মস্তিষ্কে খেলতে থাকে। তখনই আপনার হরমোনটা শরীর থেকে নির্গত হওয়ার চেষ্টা করে, বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আজ থেকে আপনাকে আমাকে সতর্ক হতে হবে যে কোনো রকমভাবে খারাপ জিনিসের প্রতি আকর্ষিত হব না। কোনো রকম বাজে সিন, কোনো রকম বাজে ভিডিও আজ থেকে দেখা যাবে না। তাহলে আপনি অবশ্যই বেঁচে থাকতে পারবেন এই স্বপ্নদোষ থেকে। বাজে চিন্তাধারা, খারাপ চিন্তাধারা যদি আপনার সারা দিনে কাজকর্মের মধ্যে আপনি যদি ওই বাজে চিন্তাধারা নিয়ে থাকেন, তাহলে ওই জিনিসটা রাত্রিরে আপনার ঘুমোনো অবস্থায় ওই বাজে খেয়ালটা আসতেই পারে, আর তখনই হয় স্বপ্নদোষ। এটা শুধু পুরুষ নয়, এটা নারীদের ক্ষেত্রেও হয়ে থাকে। তাই অবশ্যই আজ থেকে সাবধান হন, আজ থেকে নিয়ত করুন যে কোনো রকম খারাপ ভিডিও আমরা দেখব না। আপনি যদি কোনো খারাপ ভিডিও দেখেন, আপনি যদি খারাপ চিন্তাধারা করেন, তাহলে আপনার তো গুনাহ হচ্ছেই, তার উপরে আপনার কি যে আল্লাহ ব্যবস্থা রেখেছেন, আল্লাহই বেহতার জানেন। তাই আজ থেকে সাবধান হন, সতর্ক হন, খারাপ চিন্তাধারা মাথা থেকে দূর করুন। সব সময় পাক সাপ পবিত্র অবস্থায় থাকুন, অজু হালতে থাকার চেষ্টা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর ফজরের নামাজের নিয়ত করে দোয়া পড়ে আপনি ঘুমাবেন। তাহলে আপনি এই স্বপ্নদোষ থেকে বেঁচে থাকবেন। আরও একটি উপায় বলে দিই, আপনি একাকিত্ব দূর করুন। এই বাজে ভিডিও থেকে, দেখা থেকে বিরত থাকার জন্য আপনাকে নীরবতা,
একাকিত্ব দূর করতে হবে। আপনি ভাববেন আমি একটা ঘরে ঘুমাবো, একটা ঘরে দরজা দিয়ে আমি একাই দেখব। এই একাকিত্বটা দূর করুন। কোনো একজনের সাথে, কোনো একজনকে নিয়ে আপনি ঘুমোবার চেষ্টা করুন। তাহলে আপনি এই স্বপ্নদোষ থেকেন বা খারাপ চিন্তাধারা থেকেন আপনি বেঁচে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই। যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল নোটিফিকেশনটা অল করে দিন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমাকে লাইক করুন, আমাকে উৎসাহিত করুন। পরবর্তীতে আসছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাই সাথে থাকুন, সঙ্গে থাকুন। খোদাহাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।